নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি দেশের জনগণ মেনে নেবে না বলছে বিএনপি। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলা, হাসিনা রেহানা টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম, চলতি মাস থেকেই কার্যকর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলার প্রত্যয়, 21 রজত জয়ন্তীতে চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। গণতন্ত্রের কথা বলে উল্টো দিকে চলা, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি, এসব দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির নেতারা প্রশ্ন তুলেছেন, কাদের সুযোগ দিতে নির্বাচনের তারিখ পেছাচ্ছেন প্রধান উপদেষ্টা। দ্রুত সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তারা। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পর্ব পরিদর্শন শেষে রিজভী বলেন, বাঙালির ঐতিহ্য রক্ষায় দরকার শিল্পীর স্বাধীনতা। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টা চলছে। বিভিন্ন মতপার্থক্য থাকবে, আমরা একে অপরের অনেক সমালোচনা করব, কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বলেন, ভোট নিয়ে সরকারের অতি কথন জনগণের মধ্যে সংশয় তৈরি করছে। সংস্কার বলি, ভোট বলি, নির্বাচন বলি, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে কেন এরকম একটা গভীর অনিশ্চয়তা নিয়ে আমাদেরকে আজকে দিন যাপন করতে হবে? রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টাদের অনেকেই ক্ষমতায় থাকতে নানা কথা বলছেন, কিন্তু দেশের কল্যাণে এখন দরকার নির্বাচন। নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না। কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ না হলে ছাত্র জনতার গণতান্ত্রিক গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছেন। নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও রেহানার 2 সন্তান টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। আসামিরা পলাতক থাকায় এই পরোয়ানা জারি করা হয়েছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। দুদকে দাখিল করা 8টি অভিযোগের সূত্র ধরে দায়ের হয়েছে 6টি মামলা। ঢাকা মহানগর আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে শেখ হাসিনা সহ 53 জনের বিরুদ্ধে জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। পলাতক হিসাবে তিনি এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম
শুরু করা হবে। এর আগে প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গত 10 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। রাজুকের যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় সেই ফর্মে আবেদন করা হয় নাই। এইভাবে নামমাত্র একটি দরখাস্ত দিয়ে অবৈধভাবে এই মামলায় রেহানা সিদ্দিক এবং আরেকটি মামলায় তাজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক প্রত্যেকের নামে 10 কাঠা একটি প্লট এটা তারা বরাদ্দ নেয়। গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 27 এপ্রিল দিন ধার্য করেন আদালত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও গ্যাসের দাম গড়ে 33% বাড়ল। শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্যাসের দাম বেড়েছে ক্যাপটিভ পাওয়ারেও। বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন BERC জানিয়েছে গ্যাসের নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। হাসিনা সরকারের 15 বছরে দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কার্যকর কোনো উদ্যোগ ছিল না। এলএনজি আমদানি করে কমিশন বাগিয়ে নেওয়া ছিল হাসিনা ঘনিষ্ঠদের প্রধান লক্ষ্য। তবে ডলার সংকটে ক্ষমতা হারানোর শেষ দিকে এলএনজি আমদানিও বাধাগ্রস্ত হয়। সংকটে পড়ে দেশের শিল্প খাত, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে। তবে দ্রুত সময়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন সম্ভব না থাকায় এখনও এলএনজি আমদানি ভরসা। এমন বাস্তবতায় গ্যাসের দাম সমন্বয়ের পথে হাঁটল সরকার। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে দাম বাড়ল গড়ে 33%। অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে, তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিআরসি চেয়ারম্যান জানান, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘন মিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভে 31.75 টাকা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ধিত ব্যয় মোকাবেলার জন্য পেট্রোবাংলা এবং তার অধীনস্থ বিতরণ কোম্পানিগুলি গত জানুয়ারি মাসে তারা গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য, বিশেষ করে নতুন প্রতিশ্রুত এবং বিদ্যমান যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য প্রস্তাব প্রেরণ করে। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে বলে জানিয়েছে বিইআরসি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানালো ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংগঠনটির জেনারেল সেক্রেটারি ডক্টর জেরি পিলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে এ সমর্থনের কথা জানান। বলেন, বর্তমান সরকারের শান্তি, ন্যায় বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাদের। ডক্টর ইউনূসের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন ডক্টর জেরি পিলে। প্রধান উপদেষ্টার 3-0 তথ্যকে সমর্থনের কথা জানিয়ে ডক্টর জেরি বলেন, ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস এই আদর্শকে সক্রিয়ভাবে প্রচার করছে। বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিকা আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন বিবাদীকে। এদিকে এই ঘটনা সংবিধানের 31 এবং 32 অনুচ্ছেদ পরিপন্থী উল্লেখ করে দেশের 23 জন মানবাধিকার কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। মডেল মেঘনা আলমের সাথে ঘটে যাওয়া ঘটনার স্বচ্ছ তদন্তেরও আহ্বান জানান তারা। গত 10 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি ধারণ করে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটবে। এর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে একুশে টেলিভিশন। রোববার রাজধানীর কারওয়ান বাজারে একুশে টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির 25 বছর পূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। 3 দিন ব্যাপী বর্ণিল আয়োজনে একুশে টেলিভিশন উদযাপন করবে এই রজত জয়ন্তী উৎসব। আরো জানাচ্ছেন দীপু শিকদার। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ স্লোগানে 2000 সালের 14 এপ্রিল একুশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নানা চড়াই উতরাই আর বাধার দেয়াল ডিঙিয়ে রজত জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টেলিভিশন। 25 বছর পূর্তির উৎসবে একুশে টেলিভিশন কার্যালয় জুড়ে সাজ সাজ রব। আলোকসজ্জা করা হয়েছে একুশে ভবনে। এছাড়া কারওয়ান বাজার এলাকায় কনসার্টের জন্য প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। সব মিলিয়ে 3 দিন ব্যাপী নানান কর্মসূচিতে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে নিজেদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে একুশে কর্তৃপক্ষ। 3 দিন ব্যাপী নানান কর্মসূচিতে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে নিজেদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে একুশে কর্তৃপক্ষ। এই উপলক্ষে একুশে কার্যালয়ের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম তুলে ধরেন রজত জয়ন্তী আয়োজনের বিস্তারিত। বাংলা নববর্ষ আর ইটিভির জন্মদিন এই 2 দিন মিলে এক জমকালো উৎসবের আয়োজন করেছি আমরা। এই উৎসবে ইটিভিতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও 14 এপ্রিল সারাদিন কারওয়ান বাজারের পেট্রো বাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্ট সহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হয়েছে বর্ণিল র্যালি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন কোনো সংবাদ প্রচারের চাপ নেই। নতুন নতুন অনুষ্ঠান আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে আবারও জনগণের আস্থা অর্জন করতে পারবে একুশে। 5ই আগস্টের পর আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি এবং সত্যিকার অর্থে আপনার এই যে বাক স্বাধীনতা এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটা বিশাল একটা দ্বার উন্মোচিত হয়েছে। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে ভালোবাসি এবং সেটাই আমাদের পরিচয়। এই আদতে আমাদেরকে কাজ করতে হবে সকলে মিলে। এবং আমাদের যে ইয়াং জেনারেশন, দে আর ভেরি মাচ ট্যালেন্টেড। এই যে যারা মিডিয়াতে কাজ করে, যারা বিভিন্ন ধরনের করে, অসাধারণ, কিন্তু তারা অ্যাকচুয়ালি স্কোপ পাচ্ছে না। তাদেরকে যদি ইনভলভ করা যায় তাহলে আমি মনে করি ব্যাপক একটা রেভলিউশন তৈরি করা সম্ভব। একুশে টেলিভিশন আমাদের দেশীয় কৃষ্টি সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। সব মিলিয়ে আগামীতে দর্শকদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান একুশের কর্ণধার। কোথাও যদি বলার জায়গা না থাকে, একুশে টেলিভিশন ইজ দ্য লাস্ট প্ল্যাটফর্ম। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি দেশের জনগণ মেনে নেবে না বলছে বিএনপি। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলা, হাসিনা রেহানা টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম, চলতি মাস থেকেই কার্যকর। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।